বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ব্যক্তি তার নিজের সঙ্গে কি কি আদব রক্ষা করবে, অর্থাৎ একজন তালেবে ইলম তার নিজের সঙ্গে সে কি আদব রক্ষা করবে। তার দ্বিতীয় যে প্রকারটি ছিল, দ্বিতীয় প্রকার, আমরা সেই দ্বিতীয় প্রকারের মধ্য থেকে আল আমালু বিল ইলম, অর্থাৎ একজন তালেবে ইলম যখন সে ইলম অর্জন করবে তার প্রথম তো ইখলাস থাকতে হবে। এরপরে তার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেই ইলম অনুযায়ী তাকে আমল করতে হবে, এবং ইলম অনুযায়ী আমল না করলে তার কি শাস্তি বা তার ব্যাপারে হাদিসে কি ভয়াবহ রকমের কথাগুলো আসছে আমরা সেগুলো জেনেছিলাম গত ক্লাসে। আজকে আমরা গত ক্লাসে একটি পরিপূরক ক্লাস হিসাবে আজকে আমরা আলোচনা করব সামারাতু আল আমালি বিল ইলম, অর্থাৎ ইলম অনুযায়ী আমল করার ফলাফলগুলো কি। একটা ব্যক্তি যখন একজন তালেবে ইলম যখন তার ইলম অনুযায়ী আমল করবে তার সামারাহ কি, তার সে কি ফলাফল পাবে তার এই ইলম অনুযায়ী আমলের কারণে। এখানে সংক্ষেপে প্রথমে একটু নোট করে নেওয়া যাক, আপনারা একটু ফোকাস করেন। এখানে দেখেন, প্রথমত সে আল মাহাব্বাতু ফি কুলুবিল খালক, অর্থাৎ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে, অন্যান্য সৃষ্টিদের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। এটা হচ্ছে তার প্রথম সামারা, তার প্রথম গুণ। দ্বিতীয় হচ্ছে আস-সাআদাতু ওয়া ইনশিরাহুস সাদর, সে তার ভাগ্য খুলে যাবে এবং তার অন্তর প্রশান্ত হবে, তার অন্তর হকের জন্য উন্মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তার অন্তরের মধ্যে সে এক প্রকার প্রশান্তি অনুভব করবে। তৃতীয়ত হচ্ছে আল ইআনাতু আলা হিফযিল ইলমি ওয়া দাবতিহি, সে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করার মাধ্যমে সে মূলত তার যে ইলম সে হিফজ করেছে, মুখস্থ করেছে, সেটা তার মধ্যে আরো বেশি শক্তপোক্ত ভাবে গেঁথে যাবে। অর্থাৎ ইলমটাকে তার নিজের মধ্যে দীর্ঘস্থায়ী করার জন্য, দাবত করার জন্য তার আমল তাকে সাহায্য করবে। অর্থাৎ কেউ যদি ইলম অনুযায়ী আমল করে তার ইলমটা তার সঙ্গে থাকবে আর কি, তার সঙ্গে থেকে যাবে। এরপরে হচ্ছে আজ-জিয়াদাতু ফিল ইলম, 4 নাম্বার, কেউ যদি ইলম অনুযায়ী আমল করে তার ইলম আরো বেড়ে যাবে। আমরা এই প্রত্যেকটারই ব্যাখ্যাতে আসবো আসলে একটু পরেই। অর্থাৎ তার ইলম আরো বেড়ে যাবে। এরপর হচ্ছে আস-সালামাতু মিনাল আওয়াকিবিস সাইয়্যিআহ, অর্থাৎ খারাপ পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত খারাপ পরিণতি বান্দার ভাগ্যে লিখে রাখেন, এবং বান্দারা যে ধরনের মন্দ মন্দ অভিদিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায়, সেই সমস্ত খারাপ আওয়াকিব থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখবেন বা সে নিরাপদ থাকবে। তো এই হলো মোটা দাগে কয়েকটি সামারা, অর্থাৎ ফল ইলম অনুযায়ী আমল করার। তো এবার আমরা এগুলোর একটু হালকা কিছু বিশ্লেষণে আসি। দেখেন, আল মাহাব্বাতু ফি কুলুবিল খালক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন যদি আপনি ইলম অনুযায়ী আমল করেন। তো এটি এমন একটি ব্যাপার, আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে মানুষ আমাকে ভালোবাসুক। আমরা এমন কেউ নাই যারা চাই না যে অন্যেরা আমাকে ভালোবাসুক। কেননা অন্যরা আপনাকে অপছন্দ করুক, আপনাকে ঘৃণা করুক এবং আপনার প্রতি তাদের খারাপ ধারণা তৈরি হোক, এই ব্যাপারটা কখনোই একটা মানুষের কাম্য হতে পারে না। একজন ব্যক্তি সে যখন জানবে যে আমার সম্বন্ধে অন্যরা খারাপ ধারণা পোষণ করে, সে মানসিকভাবে সে শান্তিতে থাকতে পারবে না। অর্থাৎ তার ব্যাপারে অন্যরা ভালো ধারণা পোষণ করবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য একটা নিয়ামত। যেমন বুখারীর এক হাদিসে আসছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন তিনি আসমানবাসীর মধ্যে ঘোষণা করে দেন যে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। আবার আসমান এর অধিবাসী যারা আছে ফেরেশতারা, তখন তারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্য সৃষ্টিকুলের মধ্যেও এই ভালোবাসা সঞ্চার করে দেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্রকে অন্যরাও ভালোবাসে। তাহলে
আপনি যখন অন্যের ভালোবাসা পাবেন, অন্যান্য সৃষ্টিকুলের অন্তরে যখন আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে, তখন ধরে নিবেন যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটি দুনিয়াতেই প্রাপ্ত একটি নিয়ামত। অর্থাৎ এলেম অনুযায়ী আমল করার যে পুরস্কার, সেটা তো আপনার জন্য থাকলো আখেরাতে। দুনিয়াতে আপনি একটা অতিরিক্ত বোনাস হিসেবে পেয়ে গেলেন যে মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে, মানুষ আপনার প্রতি বিশ্বাস রাখতে শুরু করবে। বিপরীতে যদি কেউ এলেম অনুযায়ী আমল না করে, তাহলে মানুষ তার মধ্যে তার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। যেমন এখানে যে কথাটা লেখক বলছেন যে ওয়াকুল্লামা যাহারাত আসারুল আমালি আলাল আলিম আহাব্বাহুন নাস। একজন আলিমের মধ্যে যখন তার ইলমের তাসির হবে, মানুষ যখন দেখবে যে তার মধ্যে তার ইলমের তাসির হচ্ছে, প্রকাশ ঘটতেছে, তখন মানুষ আহাব্বাহুন নাস, মানুষ তাকে ভালোবাসতে শুরু করবে। ওয়া তাআল্লাকু বিহি ওয়া রাগাইবু ফি, এবং তার সঙ্গে মানুষ মানে তার প্রতি মানুষ আগ্রহী হয়ে উঠবে। ঠিক আছে, তার তার সঙ্গে মানুষের হৃদয় সংশ্লিষ্ট হয়ে আসবে, মানুষ চাইবে যে তার সঙ্গে সম্পর্ক রাখতে। ঠিক আছে, এবং ওয়াইদা রাআউল আলিমা ওয়াকাদ যাহারাত আলাইহি আসারুল ইনহিরাফ ওয়াল মুখালাফা লিমা আলিম ওয়াকাউ ফি খায়রাতিন বাইনাল কওলি ওয়াল ফি'ল। অর্থাৎ যখন মানুষ তার মধ্যে তার ইলম, তার কথা এবং তার আমলের মধ্যে একটা বৈপরীত্য লক্ষ্য করবে, তার মধ্যে তার ইলমের কোনো আসর দেখবে না, তখন তারা আসলে মানে মানে হয়রান হয়ে যাবে আসলে তার সে বলতেছে কি করতেছে কি, অর্থাৎ তার প্রতি একটা অনাস্থা তৈরি হবে। সুতরাং এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একজন তালেবে ইলমের জন্য। কারণ দেখেন, আজকে আপনি তালেবে ইলম, আজকে আপনি শিক্ষার্থী, আপনি শিখছেন, 2 দিন পরে অর্থাৎ ভবিষ্যতে আগামীকাল আপনি কিন্তু শিক্ষক হবেন, আপনি কিন্তু সমাজে আপনার এই এলিমটা বিতরণ করতে যাবেন। আজকে যদি মানুষের অন্তরে আপনার জন্য ভালোবাসা তৈরি না হয়, গ্রহণযোগ্যতা তৈরি না হয়, কালকে আপনার কথা কেউ শুনবে না। আপনি এই যে 10, 15, 20 বছর এলিম অর্জন করলেন, এই এলিম অর্জনের উদ্দেশ্যটা কি? আপনি নিজে আমল করবেন এবং অন্যদেরকে দাওয়াত দিবেন। আপনার এই দাওয়াতের ফিলটা একদম নষ্ট হয়ে যাবে। কেন? কারণ আপনি আপনার এলম অনুযায়ী আমল করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শাস্তি স্বরূপ মানুষের অন্তর থেকে আপনার ভালোবাসা উঠায় নিবেন। সুতরাং এই ব্যাপারটা একজন তালেবে ইলম, বিশেষ করে যারা দাঈ হওয়ার চিন্তা রাখেন, যারা ভবিষ্যতে তার ইলম অনুযায়ী দাওয়াত মানে দাঈ হওয়ার নিয়ত রাখেন, তাদের জন্য এই ব্যাপারটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে মানুষের অন্তরে যেন আপনার প্রতি ভালোবাসা থাকে, মানুষের কাছে যেন আপনার গ্রহণযোগ্যতা নষ্ট না হয়ে যায়। একটি ঘটনা খুবই প্রসিদ্ধ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস সংকলনের কোন এক সফরে তিনি যখন যাচ্ছিলেন, পথিমধ্যে একটি জাহাজের মধ্যে তিনি ছিলেন, হাদিস সংকলন মানে হাদিস সংগ্রহের তিনি এক সফরে ছিলেন। তখন এক চোর ইমাম বুখারীর কাছে থাকা তার যে স্বর্ণ মুদ্রাগুলো বা তার যে মুদ্রা বা তার টাকা পয়সা যেটা ছিল সেটা দেখে, কোনোভাবে সে দেখে ফেলে। দেখে ফেলে সে চিৎকার করতে থাকে যে আমার স্বর্ণ মুদ্রাগুলো চুরি হয়ে গেছে, আমার মানে সম্পদ চুরি হয়ে গেছে। এবং সে ওই বর্ণনাগুলো দিতে থাকে তার সম্পদের, যেগুলো সে দেখছে ইমাম বুখারীর আপনার কাছে আর কি, যে সম্পদ সে দেখলো, সে ওইভাবেই এগুলোর বর্ণনা দিতে শুরু করলো। তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন দেখলেন যে যদি মানুষেরা তল্লাশি করতে গিয়ে আমার কাছে ওই সম্পদটা পায়, তখন মানুষ আমাকে চোর ভাববে। আমি সারা জীবন যে প্রচেষ্টা, যে ত্যাগ, যে তিতিক্ষা করলাম এই হাদিসের পথে, হাদিস সংকলনের পথে, একবার যদি মানুষের নিকট আমি অবিশ্বস্ত হয়ে পড়ি, তাহলে মানুষ আমার কারণে আমার সংকলিত হাদিস গ্রন্থকে অস্বীকার করতে শুরু করবে। এই চিন্তা থেকে তিনি তার এই টোটাল যে সম্পদগুলো আছে, একমাত্র তার সম্বল, সেটা সমুদ্রে ফেলে দিলেন, যাতে করে তার কাছে এই সম্পদ না পায়। দেখেন সুবহানাল্লাহ। অর্থাৎ সালফে সালেহিন এই ব্যাপারগুলো তারা চিন্তা করতেন যে মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা ঠিক থাকলো কিনা, মানুষ আমাকে মানে আপনার কোনো ভুল ধারণা মানুষের মধ্যে তৈরি হলো কিনা আমার ব্যাপারে। এটি কিন্তু একজন দায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিক। তো আশা করি আমরা এই বিষয়গুলোতে সাবধানী হব ইনশাআল্লাহ। দ্বিতীয় যেটা সাআদাতু ওয়া ইনশিরাহুস সাদর, ব্যক্তির বক্ষ প্রশস্ত হবে, অর্থাৎ সে নিজের মধ্যে ইবাদতের স্বাদ অনুভব করবে। ঠিক আছে, যেমন একটি ঘটনা এখানে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে তিনি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অর্থাৎ তার শিক্ষক তাকে বলতে শুনেছেন, ইযা লাম তাজিদ লিল আমালি হালাওয়াতান ফি কলবিক ওয়া ইনশিরাহা ফাত্তাহিমহু। অর্থাৎ যখন তুমি তোমার আমলের স্বাদ তোমার অন্তরে পাবে না, তুমি যখন তোমার আমলের স্বাদ পাবে না অন্তরের মধ্যে, এবং তোমার অন্তর প্রশস্ত হবে না, তুমি যখন ভাববে যে তোমার অন্তর সবসময় একটা মানে হারাজ, সবসময় একটা দিকের মধ্যে আছে, অর্থাৎ সবসময় এটা সংকীর্ণ হয়ে থাকে,
তাহলে তুমি ফাত্তাহিমহু, তাহলে তোমার ওই আমলকে বা তোমার ওই অন্তরকে মানে মিথ্যা আরোপ করো। অর্থাৎ তুমি একটু চিন্তা করো যে আসলে কি তুমি সঠিক আমল করতেছো, অথবা আসলে কি তোমার এই চিন্তাটা সঠিক কিনা যে তুমি স্বাদ পাচ্ছ না। কেন? কেননা ফাইন্না রাব্বা তাবারাকা ওয়া তাআলা শাকুর, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাকুর, তিনি অতি কৃতজ্ঞ। অর্থাৎ এই কথার অর্থ কি? অর্থাৎ ইয়ানি আন্নাহু লা বুদ্দা আন ইউসিবাল আমিলা আলা আমালিহি ফিদ দুনিয়া মিন হালাওয়াতি ইয়াজিদুহা ফি কলবিহি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তি দুনিয়াতে আমল করে তার ইলম অনুযায়ী, আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের স্বাদ দিবেন, তার আমলের স্বাদ দিয়ে দিবেন। এটা হচ্ছে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কার, তাকে তিনি সেটা দিবেন। যদি কেউ এই ব্যাপারটা অনুভব না করে, তাহলে বুঝতে হবে যে তার আমল অথবা তার ওই চিন্তা, এর মধ্যে কোনো একটার মধ্যে সমস্যা আছে। ঠিক আছে? অর্থাৎ এটা অবশ্যম্ভাবী যে যদি কোনো ব্যক্তি আমল করে ইলম অনুযায়ী, আল্লাহ তাআলা তার অন্তরে ওই আমলের যে একটা মিষ্টতা, স্বাদ, সেটা দান করবেন। এর কোনো বিকল্প নেই, এটা হতেই হবে বা হবেই হবে। এই জন্যই দেখেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেল খাটতেছেন, তাকে বারবার জেলে নেওয়া হলো, শেষ পর্যন্ত তিনি জেলে মৃত্যুবরণ করলেন। ঠিক আছে? তার এই সারাটা জীবন এই সংগ্রাম এত কষ্টের, এরপরও তিনি বলতেছেন যে আমরা মানে আমি অন্তরে যেই স্বাদ অনুভব করি, মানে জেলখানার মধ্য থেকে তিনি যে স্বাদ অনুভব করেন, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং তার সম্বন্ধে এরকম একটা একটা কথা আছে যে মুমিনদের জন্য তারা যে মানে ইবাদত করার যে একটা স্বাদ অনুভব করে, এই স্বাদটাই যদি আল্লাহ তাআলা তাকে জান্নাত নাও দিত, মানে অবশ্যই আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দিবেন পুরস্কার স্বরূপ, যদি জান্নাত না পাইতাম আমরা, যদি শুধুমাত্র এই স্বাদটাই অনুভব করতাম, তাহলে এই স্বাদটাই আমাদের পুরস্কার হিসাবে যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ মানে একজন ব্যক্তি ইবাদত করে স্বাদ পাচ্ছে, এই ব্যাপারটা তার তার জন্য একটা বড় ধরনের একটা নিয়ামত। ঠিক আছে? এই জন্য আমল করলে আল্লাহ তাআলা আপনাকে এই পুরস্কারটা দান করবেন। এরপরে হচ্ছে আল ইআনাতু আলা হিফযিল ইলমি ওয়া দাবতিহি। অর্থাৎ আপনি যে ইলমটা অর্জন করছেন বা করেছেন, সেটাকে আপনার মধ্যে রাখার জন্য, আপনার মুখস্থের মধ্যে থাকার জন্য এই আমল আপনাকে সহায়তা করবে। যেমন এখানে ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ তাআলা ওনার একটি কওল উল্লেখ করা হয়েছে, কানু ইদা আতাউর রাজুলা লিয়াখুযু আনহু নাযারু ইলা সালাতিহি ওয়া ইলা সামতিহি ওয়া ইলা হাইআতিহি। অর্থাৎ মানুষেরা যখন কারো নিকট ইলম অর্জন করতে আসতো ওই সময়টাতে আর কি, তাবিঈদের সময় বা তার ওই সময়টাতে, মানুষ প্রথমে ওই ব্যক্তির নামাজের দিকে তাকাইতো যে সে কি আমল ঠিক মতো করে কিনা। ঠিক আছে? তার তার ভাবভঙ্গি কেমন, তার মধ্যে কি ইলমের মানে আপনার আছে কিনা, প্রভাব আছে কিনা, তারপর তার কাছ থেকে তারা ইলম নিত। অর্থাৎ তারা ধরেই নিত যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করবে, তার মধ্যে তার সলাৎ ঠিক থাকবে, তার আখলাক ঠিক থাকবে, তার ইলম মজবুত, তার ইলম সহিহ, তার কাছ থেকে ইলম নেওয়া যাবে। ঠিক আছে? আর যদি তার মানে কার মধ্যে ভিন্ন রকম দেখা যায়, তো তারা তার কাছ থেকে ইলম নিতই না, কারণ এই ব্যক্তির কাছে ইলম নেওয়াটা নিরাপদ না। কারণ এই ব্যক্তির ইলম সঠিক না, সঠিক নাও হতে পারে। তার তার হিফজ সেটা কি শক্ত নাও হতে পারে, কারণ তার সালাত ঠিক নাই, কারণ তার হাইয়া ঠিক নাই, কারণ তার সাম, তার যে গাম্ভীর্য সেটা ঠিক নাই। ঠিক আছে? এবং আশ-শা'বি রাহিমাহুল্লাহ ওনার একটি কওল, কুননা নাস্তাঈনু আলা হিফযিল হাদিসি বিল আমালি বিহি। উনি বলছেন যে আমরা হাদিস হিফজ রাখার ক্ষেত্রে, মানে হাদিস হিফজ রাখার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে আমরা আমলের সহায়তা নিতাম। অর্থাৎ আমরা আমল করতাম যাতে করে হাদিসটা আমার হিফজে থাকে। তারা এই বিশ্বাসটা পোষণ করতেন যে যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে তার হিফজ ঠিক থাকবে। এবং ওয়াকুন্না নাস্তাঈনু আলা তালাবিহি বিস-সাওম, এবং আমরা ইলম অর্জন করার ক্ষেত্রে, একটা তো হচ্ছে হিফজটা যেন থাকে সেজন্য তারা আমল করতেন, আর হিফজ যেন তারা করতে পারেন এজন্য তারা সাওম পালন করতেন। অর্থাৎ আমরা এই কথা থেকে জানলাম যে কোনো ব্যক্তি যদি সাওম সাধন করে বা সাওম রাখে, সাওম পালন করে, ওই ব্যক্তি ইলম অর্জন তার জন্য সহজ হবে। এবং যদি কোনো ব্যক্তি আহ মানে ইলম অনুযায়ী আমল করে, তাহলে ওই ইলম তার মধ্যে থাকতে তাকে সহায়তা করবে। কথা সঙ্গে একদম ক্লিয়ার। এরপরে ওয়াকি' ইবনে জাররাহ রাহিমাহুল্লাহর একটা কওল, ইদা আরাদতা আন তাহফাযাল হাদিস ফা'মাল বিহি। যদি তুমি একটি হাদিস মুখস্থ করতে চাও, তাহলে তুমি ওই হাদিস অনুযায়ী আমল করো, তাহলে তুমি ওই হাদিসটা মুখস্থ করতে পারবে। সুবহানাল্লাহ।
মানে তাদের চিন্তাধারাগুলো ছিল এমন যে তারা চিন্তা করতেন যে কোনো ব্যক্তি আমল করলে তার হেফজ ঠিক থাকবে, অন্যথায় তার হেফজ ঠিক থাকবে না। এরকম আরো কিছু ফল এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে চতুর্থ যেই সামারা ফল ইলম অনুযায়ী আমল করার, আর জিয়াদাতু ফিল ইলম, তার ইলম বেড়ে যাবে। যেমন একটি আসার মানে একটি বর্ণনায় এসেছে, মান আমিলা বিমা আলিম ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যে ব্যক্তি তার ইলম অনুযায়ী আমল করবে আল্লাহ তাআলা তাকে এমন ইলম দান করবেন যা সে জানত। যেমন আমরা আমাদের এই আলোচনার বা এই ক্লাসের শুরুর দিকে একটি কথা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী সূরা আনকাবুতের একদম শেষের দিকের আয়াত, যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলান, যারা আমার পথে চূড়ান্ত প্রচেষ্টা করবে মানে আমি তাকে আমার পথসমূহ দেখিয়ে দেব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই আয়াতের ব্যাখ্যায় যে যারা তার নিকট থাকা ইলম অনুযায়ী আমল করবে আল্লাহ তাআলা তাকে এমন ইলম দান করবেন যা সে জানত। ঠিক আছে, অর্থাৎ মানে এটা একটা চূড়ান্ত কথা যে আপনি যদি জানা এলেমটার প্রতি আমল করেন আল্লাহ আপনার এলেম বাড়িয়ে দিবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা হেদায়েতের পথে থাকবে আল্লাহ তাআলা তাদের হেদায়েত বা তাদের সৎ পথে থাকার তৌফিক বাড়িয়ে দিবেন। ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং তাদেরকে তাকওয়া দান করবেন। ঠিক আছে, এই কথার যে তাফসীর এখানে এসেছে যে ওয়াল্লাযীনা ইহতাদাউ ইলা তারিকিল খাইর, যারা সঠিক পথে চলবে, ফাআমানু ওয়া আমিলু বিমা আমারহুম বিহি, তারা তারা আপনার ঈমান আনবে এবং আল্লাহ তাআলা তাদেরকে যে সমস্ত কাজের নির্দেশ দিয়েছেন সেগুলো সম্বন্ধে সেগুলোর প্রতি আমল করবে, সেগুলো যাদাহুম ঈমানান ওয়া ইলমান ওয়া বাসীরাতান ফিদ দ্বীন, আল্লাহ তাআলা তাদেরকে ঈমান, ইলম এবং দ্বীনের সূক্ষ্ম বুঝ দান করবেন। বাসীরা মানে হচ্ছে সূক্ষ্ম দৃষ্টি দান করবেন। আপনি তখন দ্বীনটাকে খুব গভীর থেকে বুঝতে পারবেন। দ্বীনের একটা মানে একটা আয়াত, একটা হাদিস যখন আপনার সামনে আসবে তখন আপনি এর অন্তর্নিহিত অর্থটা আপনার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। তো এগুলো হচ্ছে ইলম অনুযায়ী আমল করার চতুর্থ সামারা বা ফল। এরপর হচ্ছে আসসালামাতু মিনাল আওয়াকিবিস সাইয়্যিআ ওয়াল আওসাফিল কাবিহা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মন্দ উপাধি, যে সমস্ত মানে জাতিদের ব্যাপারে উল্লেখ করেছেন সেগুলো থেকে আপনি মুক্ত থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন। যেমন আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে বলেছেন কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, ইহুদিরা হচ্ছে ওই গাধার মতো, যারা যে গাধা বুঝাইয়ের পর মানে বোঝা বই সে বহন করে। ঠিক আছে, আসলে কি ওই গাধা ওই কিতাব থেকে কোনো উপকার নিতে পারে না, যদিও তার পিঠের মধ্যে ইলমের ভান্ডার, কিন্তু এই ইলম দ্বারা ওই ব্যক্তি কি কোনো উপকার নিতে পারে না ওই গাধা। ঠিক তদ্রুপ যারা ইলম অনুযায়ী আমল করবে না তারা ওই ইলম থেকে কোনো সামারা বা কোনো সুফল ভোগ করতে পারবে না, এবং এই যে হিমার, এই হিমারের যে একটা অবিদা সেটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে। তো লেখক বলতেছেন যে এই ধরনের আল্লাহ তাআলা যে সমস্ত খারাপ অভিধায় এবং নিকৃষ্ট অভিধায় অভিহিত করেছেন যে সমস্ত জাতিকে, এই সমস্ত অভিধান মানে এই সমস্ত উপাধি থেকে ওই ব্যক্তি নিরাপদ থাকবে। ঠিক আছে, তো এখানে একটি ইশকাল এবং তার জবাব, একটি মানুষের মধ্যে একটা হয়তো প্রশ্ন তৈরি হবে, একটা ইশকাল তৈরি হবে। এই ইশকাল এবং তার জবাবটা লেখক এখানে দিয়েছেন, সেটা হচ্ছে আত-তাওয়াজুনু বাইনা তালাবিল ইলমি ওয়াল আমাল। ধরেন কখনো কখনো এরকম আপনার কাছে মনে হবে যে আচ্ছা আমি কি আমল করব নাকি ইলম অর্জন করব। ঠিক আছে, মানে আপনি কি আমলের দিকে বেশি মনোযোগ দিবেন নাকি ইলমের দিকে বেশি মনোযোগ দিবেন, কোনটা আপনার মুকদ্দম, কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে। এই ব্যাপারে উত্তর হচ্ছে যে আসলে এর মধ্যে কোনো মানে তাআরুদ নাই। আপনি ইলম অর্জন করতে থাকবেন, আমল করতে থাকবেন, এর মাঝখানে কি কোনো মানে এই প্রশ্নটা আসলে আসাই ঠিক না যে আপনি কি আমল করবেন নাকি মানে দুঃখিত আপনার জন্য কি ইলম অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ নাকি আমল করা বেশি গুরুত্বপূর্ণ। কেননা সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ বলেছেন তলাবুল ইলমি আহাব্বু ইলাইকা আমিল আমাল, যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কাছে কি ইলম অর্জন করা বেশি পছন্দনীয় নাকি মানে আমল করা, কোনটাকে আপনি মানে মুকদ্দম মনে করেন, কোনটাকে আপনি অগ্রাধিকার দেন, তিনি বললেন ফাকালা ইন্নামা ইউরাদুল ইলমু লিল আমালি, প্রকৃত অর্থে ইলম তো অর্জন করাই হয় আমলের জন্য। ফালা তাদা তালাবাল ইলমি লিল আমাল ওয়ালা তাদাইল আমালা লিতালাবিল ইলম, সুতরাং তুমি আমলের জন্য ইলম অর্জন করা ছাড়বে না আর ইলমের জন্য ইলম অর্জন করার জন্য আমল ছাড়বে না। অর্থাৎ একজন ব্যক্তি সে ইলম কেন অর্জন করবে,
সে তো ইলম অর্জন করবেই এই জন্য যে সে এই ইলম অনুযায়ী আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে। সুতরাং সে যদি তার মধ্যে যদি মানে ইলম অর্জন করার কারণে তার আমলই হয় না, তাহলে তার মানে এই ইলম দিয়ে সে কি করবে? ঠিক আছে, অর্থাৎ দুইটার কোনোটাকে কি আপনি বাদ দিতে পারবেন না। তবে এই ক্ষেত্রে একটা কথা আছে, যেমন ধরেন কিছু কিছু আহ, সময় থাকবে, কিছু কিছু ব্যাপার থাকবে যখন আপনার মানে মনে হবে বা হয়তো আপনাকে গুরুত্ব দিতে হবে আমলের দিকে। যেমন ধরুন পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা, তাদের খেদমত করা, তাদের যত্ন নেওয়া, এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট সময়ের কাজ। এমনও হতে পারে যে কয়েকদিন পরে আপনার বাপ মা মারা যাবে, তখন আপনি তাদের খেদমত করতে পারবেন না। হয়তো এই অল্প সময়ের জন্য তাদের প্রতি একটু খেদমতের মানে এই আমলটা করার জন্য আপনি মানে সাময়িক সময়ের জন্য হয়তো মানে ইলম অর্জনের যে আপনার পথ পন্থাগুলো আছে সেগুলোতে কিছুটা যদি এদিকে যদি প্রয়োজন হয় আপনার, তাহলে আপনি কিছুটা ছাড় দিতে পারেন। অন্যথায় ওভারঅল কথা হচ্ছে ইলমের মর্যাদা যদি এমন হয় দুইটা জিনিসের মধ্যে আপনাকে একটা বাঁচতে হবে, তাহলে আপনাকে এলিমটাকেই বাঁচতে হবে। কেননা এলিম অর্জনটা হচ্ছে আমলের আগে। প্রথমে হচ্ছে আমল, দুঃখিত এলিম, তারপরে এই ব্যক্তি যখন সে এলিম অর্জন করবে তারপরে সে ওই এলিম অনুযায়ী আমল করবে। সুতরাং আহ অর্জন করার ক্ষেত্রে বা যদি অগ্রাধিকার দ্বিতীয় হয় কোনো কারণে, তাহলে এলিমকেই উলামায়ে কেরাম আফদালিয়াত দিয়েছেন। যেমন ধরেন এখানে লেখক বলছেন যে ইযা কানাল ওয়াক্তু লা ইয়াত্তাসিউ ইল্লা লি আহাদিহিমা, যদি এমন হয় যে আপনাকে হয় এখন ইলম অর্জন করতে হবে অথবা সুনির্দিষ্ট একটা আমল করতে হবে, যদি এমন হয়ে যায় যে কোনো একটা আপনাকে নিতে হচ্ছে, ফাফি মিসলি হাদিহিল হাল ইউকদ্দামুল ইলম, এই ক্ষেত্রে ইলমকে কি করতে হবে? অগ্রাধিকার দিতে হবে। কেননা লিআন্না নাফআহু আওসা, কেননা এর যে উপকারিতা সেটা অনেক বেশি। ঠিক আছে, এলমের উপকারিতা কি অনেক বেশি, কারণ এটা মানে নাফআহু মুতাআদ্দিন, মানে এই ইলমের উপকারটা শুধু আপনার নিজের জন্য না, অন্যদের মধ্যেও সেটা প্রভাব বিস্তার করবে। কিন্তু আমল যেটা আপনি করবেন সেটা শুধু আপনার নিজের জন্য। ধরুন যে আপনি মানে আপনি নফল যে কোনো আমল করবেন সেটা কি আপনার নিজের কাজে লাগবে, কিন্তু ইলমটা যে আপনি অর্জন করলেন এইটা দ্বারা আপনি অন্যদেরকে উপকার দিতে পারবেন। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে কি করে মানে ইলম অর্জনকে বেশি প্রাধান্য দিতে হবে। তবে যদি এমন হয় যে ইল্লা আন তাকুনা আল ইবাদাহ আল উখরা মিম্মা ইয়াফুত, যদি এমন হয় যে যে ইবাদতের সঙ্গে ইলমের তুলনা করা হচ্ছে ওই ইবাদতের সময়টা মানে শেষ হয়ে যাবে, যেমন কাহাজাতুল ওয়ালিদাইন, যেমন পিতামাতা আপনার প্রতি তাদের একটু চাহিদা আছে, দরকার আছে, যেটা নির্দিষ্ট সময় পরে আপনার ওই আমলটা আর করতে পারবেন না, সেই ক্ষেত্রে হয়তো আপনি ইলম অর্জন করার উপরে তাদের এই চাহিদাটাকে গুরুত্ব দিবেন। কেন? সেখানে একটা কায়দা আছে, একটা মূলনীতি আছে, সেটা কি? তাকদীমু মা ইয়াফুত আলা মা লা ইয়াফুত, যে জিনিসটা আপনার থেকে সময় চলে যাবে ওই জিনিসটাকে, যেই জিনিসের মানে ওই জিনিসের উপর প্রাধান্য দেওয়া যার সময় থাকবে। যেমন ইলম অর্জনের আপনার সময় থাকবে সারা জীবন, কিন্তু পিতামাতার নির্দিষ্ট একটা চাহিদা পূরণ করার সময় আপনার সামনে নাও থাকতে পারে, কারণ সেটা একটা নির্দিষ্ট সময়ের আমল। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে সেই ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে যে না ঠিক আছে, ইলম অর্জনের উপরে তাদেরকে খিদমত করা বা তাদের সঙ্গে সময় দেওয়া। বাকি অন্যান্য যত বিষয় আছে মানে আমভাবে আর কি, সেক্ষেত্রে এলিমকেই প্রাধান্য দিতে হবে। তাহলে আমরা এই অধ্যায় থেকে যে খুলাসা জানতে পারলাম, মূল কথা সেটা হচ্ছে আল আমালু বিল ইলমি মিন আহাম্মি আসবাবি দাবতিল ইলমি ওয়া ইতকানিহি, যে এলিমকে ধরে রাখার জন্য, ইতকান করার জন্য, এলিমকে মজবুত ভাবে অন্তরের মধ্যে মানে গেঁথে নেওয়ার জন্য আমলের বিকল্প নাই। তারপরে হচ্ছে যে আমাদের সালফে সালেহিন তারা এমন এলিম থেকে আশ্রয় চাইতেন যে এলিম তাদেরকে কোনো উপকার করে না। ঠিক আছে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় চাইতেন যে ওয়ামিন ইলমিন লা ইউনতাফা বিহি, এবং ওই ইলম থেকে আশ্রয় চাই যা আমাকে কোনো উপকার করে না, এবং তিনি উপকার ইলম চাইতেন আল্লাহর কাছে। এরপরে হচ্ছে যে আহ সলাতে একটু আগে ভাগে যাওয়া, জামাতের সঙ্গে সলাৎ পড়া, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা এবং মন্দ কাজগুলো থেকে বেঁচে থাকা, এগুলা হচ্ছে কি ইলম অনুযায়ী আমলের কিছু মানে গুরুত্বপূর্ণ মাযাহির। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ দিক যেগুলো বাহ্যিকভাবে প্রকাশ পাবে। দেখেন আত-তাবকির ইলা সালাওয়াত, এটা যে কতটা গুরুত্বপূর্ণ, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে এটা মানে ভয়াবহ রকমের সমস্যা, যে মানুষ মসজিদে আসে না।
হয়তো অনেকে মানে অনেকে তো নামাজ পড়ে না, আল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে সেরকম না করুন। কিন্তু অনেক যারা নামাজিও তারাও মসজিদে আগে ভাগে আসে না। এটা হচ্ছে একটা বড় ধরনের একটা মুসিবত। আমি আমার এই মানে এই ক্লাসে এখন আমরা যারা আছি, আমি আমি প্রত্যেকে আমাকে সহ আমাদের প্রত্যেকেই বলতেছি, ভাই নামাজের ব্যাপারে সিরিয়াস হন। আজান দেওয়ার পরে আর অন্য কোনো কাজ নাই। আজানের সাথে সাথে প্রয়োজনে আজানের কয়েক মিনিট আগে প্রস্তুতি নেবেন, যখন আমি আজান শুনবো, আজান শোনার সাথে সাথে মসজিদে আসবেন। অন্যর কোনো কাজ রাখবেন না। আজান দেওয়া মানে কি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আপনাকে ব্যক্তি ডাকতেছে, আপনি সালাতের দিকে আসবেন, কল্যাণের দিকে আসবেন, আর আপনি আপনার দুনিয়া নিয়ে আসেন, শেষ মুহূর্তে এক রাকাত এসে পাইলেন। আসলে এটা কোনো ভালো মুমিনের লক্ষণ না। সলাতে বা মসজিদে আগে ভাগে না আসা ভালো মুমিনের লক্ষণ না। হয়তো আপনি মুমিন থাকবেন, কিন্তু ভালো মুমিন আপনি হবেন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদেরকে সালাতের ব্যাপারগুলোতে খুবই গুরুত্ব দিতে হবে। এরপরে আহ সুফিয়ান ইবনে উয়াইনা ওনার একটি কওল এখানে উল্লেখ করা হয়েছে যে, মান ফাসাদা মিন উলামাইনা ফাফিহি শাবাহুম মিনাল ইয়াহুদ। আমাদের আলেমগণের মধ্যে যদি কারো আহ অবস্থার অবনতি ঘটে, তার মধ্যে ফাসাদ তৈরি হয়, তার তার অবস্থার অবনতি হয়, তার মধ্যে ইহুদিদের সাদৃশ্য আছে। অর্থাৎ ইহুদি উলামায়েরা, ইহুদিদের মধ্যে যারা আলেম ছিল, তাদের মধ্যে কি হয়ে গেছিল, ফাসাদ ঢুকে গেছিল, মানে আলেমরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছিল। সুতরাং আমাদের মধ্যে যে সমস্ত উলামায়ে কেরাম বা উলামারা যারা থাকবে, যাদের মধ্যে ফাসাদ ঢুকে যাবে, দুর্নীতি ঢুকে যাবে, দুনিয়া প্রীতি বা অন্যান্য যত রকমের সমস্যা আছে সেগুলো ঢুকে যাবে, তাদের সাবাহ বা সাদৃশ্য হচ্ছে ইহুদিদের সঙ্গে। আর ওমান ফাসাদা মিন উব্বাদিনা, আর আমাদের মধ্যে যারা উব্বাদ, ইবাদতকারী, আবেদ, এই আবেদরা যখন তাদের মধ্যে ফাসাদ ঢুকবে, দুর্নীতি ঢুকবে, ফাফি হিসাবাহুম মিনান নাসারা, তাদের সাদৃশ্য হচ্ছে নাসারাদের সঙ্গে। কারণ নাসারারা আসলে আলেম হয় না, তারা উব্বাদ ছিল। তারা হচ্ছে যে আপনার বৈরাগ্যবাদ গ্রহণ করে নিয়েছিল নিজেদের জন্য। তো তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তো যে সমস্ত উব্বাদরা আমাদের মধ্যে পথভ্রষ্ট হয়ে যাবে, তাদের সাবা হচ্ছে কাদের সঙ্গে, নাসারাদের সঙ্গে। এবং যে সমস্ত উলামারা আমাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিরা পথভ্রষ্ট হবে, ফাসাদ তৈরি করবে বা তাদের মধ্যে ফাসাদ তৈরি হবে, তাদের সাবা হচ্ছে ইহুদিদের সঙ্গে। তো এরই সাথে আমরা আমাদের এই অধ্যায়ের আলোচনা শেষ করেছি। তৃতীয় প্রকার হচ্ছে একজন তালেবে ইলম তার নিজের সঙ্গে যে আদব রক্ষা করবে বা যে আদব পোষণ করবে। তৃতীয় প্রকার হচ্ছে আল ইবাদাতু ফি হায়াতি তালিবিল ইলম। তালেবে ইলমের জীবনে ইবাদত বেড়ে যাবে, তার ইবাদতের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসবে। অর্থাৎ একজন সাধারণ মানুষের সঙ্গে তার একটা সুস্পষ্ট পার্থক্য তৈরি হবে, যে একটা সাধারণ মানুষ যতটুকু ইবাদত করে, একজন তালেবে ইলম তার চেয়ে বেশি ইবাদত করবে। সুবহানাল্লাহ। মানে খুবই দুঃখের সাথে বলছি আমি, যে আমরা আমাদের সমাজে লক্ষ্য করি উল্টাটা ঘটে। আমাদের সমাজে যারা সাধারণ মানুষ, দেখবেন একটা সাধারণ মানুষ সে মসজিদে যেই পরিমাণ থাকে, সে আল্লাহ তাআলার জন্য যেই পরিমাণ নফল সালাত আদায় করে, যেই পরিমাণ নফল ইবাদত করে, একজন তালেবে ইলম, মানে আমাদের সমাজের কথা বলছি, অধিকাংশ ক্ষেত্রে, ইল্লা মাশাআল্লাহ, অবশ্যই এর মধ্যে ব্যতিক্রম আছে, এর মধ্যে আহলুল খায়ের আছে, কিন্তু মানে সাধারণভাবে যে চিত্রটা আমাদের চোখের সামনে আসে, যে মানে যারা তালেবে ইলম, তাদের মধ্যে আমলের ব্যাপক ঘাটতি থাকে। মানে কেন যেন শয়তান তাদের মধ্যে এই জিনিসটা মানে গ্রো করে ফেলতে পারছে, বা শয়তান এই কনসেপ্টটা তাদের জেহেনের মধ্যে দিয়ে ফেলতে পারছে, যে আসলে মানে আমি তো ইলম অর্জন করতেছি, ঠিক আছে, মানে আমার তো ব্যস্ততা আছে, ওই ব্যক্তি করতেছে, তার কাজ নাই, ঠিক আছে, তার ব্যস্ততা নাই, ঠিক আছে। বা মানে একজন তালেবে ইলম সে যখন একটা নফল, ধরুন যে একটা ফরজ, একটা আমল ওয়াজিব ফরজ, আর একটা হচ্ছে নফল সুন্নাহ, সে যখন নাকি নফল এবং ফরজের পার্থক্যটা বুঝতে পারে, যে নফল হচ্ছে যে করলেও চলে না করলেও চলে, করলে সওয়াব না করলে গুনাহ নাই, এই চিন্তাটা যখন তার মধ্যে আসে, তখন সে এই ক্ষেত্রে তাসাহুল চলে আসে তার মধ্যে। সে তখন আস্তে আস্তে মানে একটু কেমন জানে যে ঠিক আছে না করলে তো চলে, এটার কি এত এমন কি, ঠিক আছে, মানে বরং এটা কিন্তু একটা জাস্ট একটা ইলম। এই ব্যক্তি জানবে যে কোনটা তার উপর ওয়াজিব, কোনটা ওয়াজিব না, যে কোনটা তার বিশেষ প্রয়োজনে সে ছেড়ে দিতে পারবে, আর কোনটা সে ছাড়তেই পারবে না, জাস্ট একটা ইলম এটা। কিন্তু এই ইলমটা তাকে নফল ইবাদতের ক্ষেত্রে উদ্বুদ্ধ না করে, বরং তাকে আরো মানে বিপরীত দিকে নিয়ে যায়, যে ঠিক আছে এটা তো না করলেই হয়, তাহলে করার মানে দরকারটা কি। সুবহানাল্লাহ। বিপরীতে একজন
আবেদ বা সাধারণ মানুষ, সে হয়তো নফল সালাতকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেয়, তার কাছে হয়তো এই এলেমটা নাই যে এই কাজটা হয়তো নর্মালি ছেড়ে দিলেও সমস্যা নাই, কি সে এটা তার এই এলেমটা তার কাছে নাই, কিন্তু এই এলেমটা না থাকাই বরং তার জন্য অনেক ক্ষেত্রে কি কল্যাণকর, সে ওই 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 আমলটা সে সহজে ছাড়ে না। আপনি এরকম অনেক তালেবে ইলম দেখবেন যারা মসজিদে এসে 2 রাকাত সালাত না পড়েই বসে যায়। আমি বলতেছি না যে এটা মানে বসা যাবে না, অথবা ফরজ সালাতের আগে পরের সুন্নত গুলো অনেকেই পড়ে না, কিন্তু একজন সাধারণ মানুষ, খুব রেয়ার দেখবেন একজন সাধারণ মানুষ যার ওরকম এলিম কালাম নাই, সে ফরজ সালাতের আগে পরের সালাত মানে সুন্নত বা নফল সালাত গুলো পরিত্যাগ করে। আপনি খুব কম দেখবেন এটা। এটা আপনি আজকে মানে আজকে থেকে সমাজে একটা জরিপ করবেন, এটা দেখবেন এরা সহজে ছাড়ে না। একজন তালেবে ইলম বা একজন আলেম তথাকথিত বা মানে আলেম হিসাবে পরিচিত অনেক মানুষ এই কাজগুলো ছেড়ে দেয় কেন? তার কাছে হচ্ছে সে মনে করে যেটাতে ছেড়ে দেওয়াই যায়। এটা হলো একটা মুশকিল। তো এই জন্য আল ইবাদাতু ফি হায়াতি তালিবে ইলম, তালেবে ইলমের জীবনে ইবাদত বেড়ে যেতে হবে, তার মানে ইবাদতের পরিমাণ কি অন্যদের চেয়ে তার মধ্যে বাড়তে হবে। এর মধ্যে মিন ইবাদাতি তালিবে ইলম, একজন তালেবে ইলমের যে সমস্ত ইবাদত গুলোর কথা এনে উল্লেখ করবেন, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ দিক তিনি উল্লেখ করছেন, প্রায় 5, 7, 8টা। যে আল মুহাফাযাতু আলা সালাতিল জামাআহ, জামাতে সালাত পড়ার ক্ষেত্রে সে যত্নবান হবে, সে সহজে বিশেষ প্রয়োজন ছাড়া সে জামাত পরিত্যাগ করবে না, জামাতে সালাত পরিত্যাগ করবে না। আমরা এই এই দিন কয়েক আগে এক শাইখের দার্সে ছিলাম, উনি আমাদেরকে বলতেছিলেন যে উনি সরাসরি এমন এক ব্যক্তিকে চিনেন যার সম্বন্ধে কখনোই জানা যায় না যে সে কোনোদিন জামাত পরিত্যাগ করছে, জামাতের সালাত জামাত ছাড়া সে নামাজ পড়ছে। যদি কোনো কারণে সে জামাতের সাথে সালাত পড়তে পারলো না, মসজিদে আসার পরে সে অন্য কাউকে ডেকে নিয়ে এসে তার সঙ্গে জামাতে দাঁড় করাবে, যেন তার জামাত এর সাথে সালাত যেন না ছুটে। যদি সে কাউকে না পায়, সে ওইখানে নামাজই পড়বে না, সে বাসায় চলে যাবে, বাসায় গিয়ে তার স্ত্রীকে সাথে নিয়ে নামাজ পড়বে। অর্থাৎ তার কাছে জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব তার কাছে এত বেশি, সে যদিও সেটাকে ফরজ মনে করে করতেছে না, কিন্তু তার কাছে নফল হলেও বা দুঃখিত ওয়াজিব হলেও জামাতের সাথে সালাত আদায় করার যে একটা ফজিলত, মার্তাবা, সম্মান, মর্যাদা, এটা তার কাছে এত বেশি, সে এটাকে এত ভাবে পাইতে চায় নিজের জীবনে যে সে এরকম মুজাহাদা করে, সে সহজে জামাত পরিত্যাগ করে না। তো এটা হওয়া উচিত প্রত্যেকটা তালেবে ইলমের জন্য, যে সে খুব সহজে বিশেষ কোনো চাহিদা তৈরি না হলে সে জামাত পরিত্যাগ করবে। এরপর হচ্ছে আল মুহাফাযাতু আলা তাকবীরাতুল ইহরাম, শুধু তো জামাত না, শেষ রাকাত তাইলে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে তাকবীরাতুল ইহরাম বা তাকবীরা উলা, যেটা আমরা বলছি, আমরা যাকে বলছি তাকবীরা উলা, এই তাকবীরা উলা যেন সে পায় জামাতের সাথে। ঠিক আছে, এদিকে সে বিশেষ নজর রাখবে। এরপরে হচ্ছে আল মুহাফাযাতু আলা রাওয়াতিব, রাওয়াতিব হচ্ছে যে সালাতের আগে পরে যে সুন্নত বা নফল সালাত গুলো আছে, এই ক্ষেত্রে সে যত্নশীল হবে, সে সহজে ছাড়বে না। এরপর হচ্ছে আল ওয়িরদুল কোরআনি, তার প্রত্যেক দিনের রুটিনের মধ্যে নির্দিষ্ট একটা সময় সে কোরআন তেলাওয়াত করবেই। এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই মুশকিল, মানে নাদের, দুর্লভ আপনি এমন ব্যক্তি পাবেন যারা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে। আমাদের তো বাংলাদেশের তো মসজিদগুলোতে কোরআনই নাই, মসজিদগুলোতে আপনি দেখবেন কোরআন নাই। কোরআন যেই 2-4টা কোরআন আছে, ওটা হচ্ছে ওই যে আপনার কি বলে খতিবের পাশে যে মাইকের এটা থাকে, একটা মাইকের ঘর থাকে, মাইকের ঘরের উপরের তাকের মধ্যে কোরআনটা আছে, যে কেউ সে কোরআন ধরতেও পারবে না। মানে আজব এক কালচার। কোরআন হচ্ছে এমন একটা জিনিস যা আপনার নিত্য জীবনের সঙ্গী। কোরআন ছাড়া একটা ব্যক্তি অন্ধ। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হচ্ছে তার জন্য একটা লাইট, একটা পথ প্রদর্শক। একজন ব্যক্তি কোরআন ছাড়া সে থাকে কিভাবে? মানে সালাফগণের মধ্যে আপনি এমন কাউকেই পাবেন না যাদের প্রাত্যহিক জীবনে কোরআন তেলাওয়াতের একটা উইরদ বা কোরআন তেলাওয়াতের একটা মিকদার তাদের ছিল, পাবেনই না আপনি, অসম্ভব, কাউকে পাওয়া যাবে না। অথচ এই ব্যাপারটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কোরআন আপনাকে প্রত্যেক দিন পড়তে হবে। এখন কতটুকু পড়বেন সেটা আপনার ব্যাপার, আপনার অবস্থা, আপনার সামর্থ্য, আপনার যে পারিপার্শ্বিক বিভিন্ন দিক আছে, সেইগুলো অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি
5 পৃষ্ঠা পড়বেন প্রত্যেকদিন, নাকি 1 পারা পড়বেন, নাকি 5 পারা পড়বেন, এরকম উলামায়ে কেরাম আছেন, মানে ঠিক এই না, ঠিক উলামায়ে কেরাম না, তোল্লাবে ইলম আছে, এমন অনেক হাফেজ আছে যারা প্রত্যেক 4 দিনে 1 খতম দেয়, অর্থাৎ 7 পারা করে সে প্রত্যেকদিন পড়ে। মানে আমি ব্যক্তিগতভাবে এমন একজনকে চিনি, সুবহানাল্লাহ, উনি ভার্সিটির শিক্ষক, ডক্টর ভার্সিটির, ঠিক আছে, অর্থাৎ তার ভার্সিটি বিরাট দায়িত্ব আছে, মসজিদের খতিব, সামাজিক মানে সামাজিক অনেক দায়িত্ব তার আছে। সে একটা কোরআনের একটা মানে প্রোগ্রাম, যে খুবই একটা শক্ত একটা প্রোগ্রাম কোরআনের, ওই প্রোগ্রামের মুদির, মানে প্রধান, এরকম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার অনেক সামাজিক দায়িত্ব, এই ব্যক্তি প্রত্যেক দিন, অর্থাৎ সে প্রত্যেক 4 দিনে 1 খতম করে দেয়। চিন্তা করতে পারতেছেন? মানে এটা হয়তো শুনতে সহজ মনে হচ্ছে, একটু করে দেখেন কাজটা, মানে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন না তাদের জন্য সহজ না, একমাত্র মুওয়াফফাক যারা, তারা এই কাজটা করতে পারে। এই জন্য ভাইয়েরা এবং বোনেরা, প্রত্যেকদিন কোরআনের একটা নির্দিষ্ট অংশ আপনার জীবনে থাকতে হবে। আপনাকে প্রত্যেকদিন কোরআনের নির্দিষ্ট একটা অংশ পড়তে হবে, সেটা হোক মানে 1 পৃষ্ঠা। যদি আপনার জন্য এটা কঠিন হয় যে আপনি একটা সময় বের করতে পারতেছেন না, কোনো সমস্যা নেই। আপনি তো সালাত তো পড়বেন নাকি? আপনি তো সালাত পড়বেন 5 ওয়াক্ত সালাতের আগে। আপনি ধরে নেন যে প্রত্যেক সালাতের আগে, সালাতের আজান থেকে ইকামতের আগ পর্যন্ত আমি আর কোনো কাজ করব না, শুধু কোরআন পড়বো। কারণ ওই সময় তো আপনার আর কোনো কাজ নাইও আসলে, আপনাকে তো সালাতে আসতে হচ্ছে। এসে আপনি মসজিদে বসে শুধু 5 ওয়াক্ত সালাতের আগে 5 মিনিট করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আপনি প্রত্যেকদিন মিনিমাম 5 পৃষ্ঠা আপনি কোরআন এমনি পড়তে পারবেন। মানে আপনার আলাদা কোনো সময় লাগবেও না। আমরা বলবো যে আপনার মানে একটা সময় আপনি নির্ধারণ করে নেন। ফজরের সময় আপনি যখন ঘুম থেকে উঠবেন, আপনি কাজে বের হয়ে যাওয়ার আগে আপনি 2 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 1 পারা, যার যেরকম সামর্থ্য, কোরআন পড়ে বের হন। ইনশাআল্লাহ আপনি বারাকা পাবেন আপনার জীবনে। কোরআনের বারাকা আপনার জীবনে চলে আসবে। কোরআন শাইউন আযীম, ইন্না হাযা লাকিতাবুন আজিজ। কোরআন হচ্ছে একটা সম্মানিত, খুবই একটা আজিজ একটা কিতাব। সুতরাং এটা যার জীবনে একবার চলে আসবে নিয়মতান্ত্রিক ভাবে, তার জীবনে সে কখনোই দিক আসবে না, সংকীর্ণতা আসবে না, সে ইনশারাহ সাদর থাকবে তার মধ্যে। সুতরাং ভাইয়ারা, এটা আপনি একটু খেয়াল রাখবেন। এরপর হচ্ছে সিয়ামুন নাফল, নফল সিয়াম পালন করা। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা আমরা একজন তালেবে ইলমকে করতে হবে। কিয়ামুল লাইল, এটা তো মানে আরো গুরুত্বপূর্ণ। একজন তালেবে ইলম কিয়ামুল লাইল ছাড়ে, এই ব্যাপারটাই তো দুর্লভ, মানে এই ব্যাপারটাই তো অদ্ভুত। সে কিয়ামুল লাইল ছাড়ে কিভাবে? আবার একজন তালেবে ইলম কিয়ামুল লাইল কেমনে ছাড়বে সে? তাহলে সে তালেবে ইলম কেমনে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন রিসালাতের বিরাট এক গুরুভার দিতে চাচ্ছেন, তখন তিনি তাকে কিভাবে ট্রেন আপ করলেন? আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতের অল্প কিছু সময় ছাড়া বেশিরভাগটাই জেগে থাকো, অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করো। প্রথম ছিল অল্প কিছু ছাড়া বাকি বেশিরভাগ অংশ রাতের সালাত, সালাত পড়ো, রাতের সালাত পড়ো। কুমিল লাইল, কিয়ামুল লাইল করো। নিসফাহু, এরপরে একটু কমায় দেওয়া হলো যে অর্ধেক করো, অর্ধেক রাত ইবাদত করো, অর্ধেক রাত ঘুমাও। আউইন কুস মিনহু কালিলা, ঠিক আছে, আরেকটু কমায় নাও। এরপরে বিধানকে আরেকটু কমায় নাও, যে তুমি 3 ভাগের 1 ভাগ করো, ঠিক আছে। আউইন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, আর সামর্থ্য থাকলে এর চেয়েও বাড়িয়ে দাও। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এবং তারতিল সহকারে কোরআন পড়ো। রাতের নামাজে আপনি যখন কোরআন পড়বেন, কোরআনের যে একটা তাদাব্বুর, কোরআনের যে একটা লাযযা, একটা স্বাদ আপনি অনুভব করবেন, সেটা অন্য সময় কোরআন তেলাওয়াত করলে আপনি কখনোই পাবেন। আসলে যদি আপনি একটু চিন্তা ভাবনা করে একটু ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত করেন, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন, আপনি অন্য সময়ের যে স্বাদ পান তার চেয়ে অনেক গুণে বেশি আপনি স্বাদ পাবেন। তারপরে কি? ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। কেন এই যে ট্রেনিং, এই যে প্রশিক্ষণ, কেন? ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি তোমার উপরে একটা ভারী দায়িত্ব দিতে যাচ্ছি। দেখেন, আল্লাহ তাআলা তার নবীকে ভারী দায়িত্ব দেওয়ার আগে তিনি তাকে কিভাবে ট্রেন আপ করলেন, তাকে তার প্রস্তুতির মারহালাগুলো কেমন ছিল। কিয়ামুল লাইল একজন ব্যক্তিকে
অনেক বেশি শক্তিশালী করে, তার ইমানে, তার চিন্তায়, তার চেতনায়, তার ইলম অর্জনে, তার দাওয়াতে, ঠিক আছে, তার মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিয়ামুল লাইল ব্যক্তিকে সাআদা, মানসিক প্রশান্তি এনে দেয়, সৌভাগ্য এনে দেয়। ঠিক আছে, সুতরাং মানে বেশি না পারলেও 2 রাকাত পড়েন। যারা সেটাও পারতেছেন না, ধরেন যে আপনি রাত্রে কোনোভাবেই উঠতে পারতেছেন না, আল্লাহর কাছে বেশি করে কান্নাকাটি করেন, আর ইশার সালাতের পরে নফল 2 রাকাত সালাত পড়ে হলেও ঘুমান। অর্থাৎ এটাও আপনার জন্য কিয়ামুল লাইল হিসাবে গ্রহণ মানে আপনার গণ্য হবে ইনশাআল্লাহ। তবে এটাকে ধরবেন যে প্রস্তুতির মারহালা বা অভ্যাস গঠনের মারহালা। ঠিক আছে, আপনি প্রথমে 2 রাকাত সালাত পড়ে ঘুমায় থাকবেন, এরপরে আস্তে আস্তে অভ্যস্ত করবেন 4 রাকাত, 6 রাকাত, মানে এরপরে আস্তে আস্তে অভ্যস্ত হবেন রাতের শেষ পহরে ওঠার জন্য। যদি তাও না পারেন, ফজরের সালাতের 20 মিনিট আগে উঠবেন, 10 মিনিট আগে উঠবেন, 10 মিনিটে 2 রাকাত সালাত পড়বেন শেষ সময়ে গিয়ে, ফজরের আজানের ওয়াক্তের 10 মিনিট আগে। মানে এভাবে আসলে বিভিন্ন প্রক্রিয়া আমাদেরকে অভ্যস্ত হতে হবে। দুনিয়া প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। একটা চাকরিতে যখন জয়েন করি, দুনিয়াবি চাকরি আর কি, স্বাভাবিকভাবেই তো সেই চাকরিটা প্রথম ভালো লাগে না, কিন্তু আমরা কিন্তু ওই চাকরিটার সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করি, এক পর্যায়ে আমরা অভ্যস্ত হয়েও যাই। কিন্তু আখিরাত পাওয়ার ক্ষেত্রে আমরা কয়জন এই চেষ্টা করি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একজন তালিবে ইলমের জন্য এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আল মুহাফাযাতু আলাল উইতর, বিশেষ করে বিতরের সালাত ত্যাগ করবেন না। যাদের ঘুম ভাঙার সম্ভাবনা কম থাকে তারা বিতরের সালাত, ইশার সালাতের পরেই নফল সালাত আদায় করে, সুনানুর রওয়াতিব আদায় করার পরেই বিতরের সালাত পরে ঘুমাবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যে কয়েকটা ওসিয়ত করেছেন, তার মধ্যে একটা ছিল কি, যে তুমি ঘুমের আগে বিতের পরে ঘুমাও। কারণ কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই সময়টাতে আর কি ঘুম থেকে উঠতে তার কষ্ট হতো। ঠিক আছে, এই জন্য আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে আযকারুস সাবাহ ওয়াল মাসা, আযকারুস সাবাহ ওয়াল মাসা। সর্বশেষ যে পয়েন্ট এখানে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সেটা কতটুকু মানে মানুষের কাছে পরিচিত, সকাল সন্ধ্যার জিকির হয়তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই মানুষ জানে, আপনার হিসনুল মুসলিম এই বইয়ের কল্যাণে। কিন্তু আগে এই চর্চাটা ছিলই না, প্রায় সকাল সন্ধ্যার যে আলাদা কোনো জিকির আছে এটা মানুষ জানতোই না বাংলাদেশের প্রেক্ষাপটে। ঠিক আছে, এই সকাল সন্ধ্যার জিকিরটাকে আপনি ভাববেন যে এটা হচ্ছে আপনার জন্য একটা একটা হেসন। হেসন মানে কি, আপনার রক্ষা কবচ, আপনার দুর্গ। আপনি সন্ধ্যায় জিকির করবেন, সারা রাত নিরাপদ থাকবেন, সকালে জিকির করবেন, সারাদিন নিরাপদ থাকবেন। এই একটা প্রক্রিয়া আপনাকে নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। একজন তালেবে ইলমের জন্য কি এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা মানে সংক্ষিপ্তভাবে এই 7-8টা পয়েন্ট উল্লেখ করলাম। পরবর্তী ক্লাসে আমরা এই পয়েন্টগুলোর একটু বিস্তারিত আলোচনায় যাবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু সময় কম, সময় প্রায় শেষের দিকে, আজকে আর বাড়াচ্ছি না। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনার প্রেক্ষিতে, যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। একজন প্রশ্ন করলেন যে তালিবুল ইলমের ফজিলত কি? এটা তো মানে খুবই প্রসিদ্ধ একটা হাদিসে আসছে যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেম আবেদের উপর একজন আলেমের মর্যাদা ততটুকু যতটুকু সমস্ত নক্ষত্রের উপরে চাঁদের মর্যাদা। এরপর অন্য এক বর্ণনায় আসছে যে কাফাদলি আলা আদনাকুম, যে আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার, তোমাদের সাধারণ মানুষের উপরে আমার যেমন মর্যাদা, ঠিক তদ্রূপ একজন আবেদের উপরে বা সাধারণ মানুষের উপরে একজন আলেমের ঠিক তদ্রূপ মর্যাদা। এরপরে ওই হাদিসে আসছে যে তালিবে ইলমের জন্য ফেরেশতারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, হাত্তাল হিতানু ফিল মা ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয় তালিবে ইলমের জন্য। এমনকি সমুদ্রের মাছগুলোও তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। এবং ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীগণের উত্তরসূরি। নবীদের উত্তরসূরি ডাইরেক্ট কারা? আলেমরা। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, আম্বিয়াগণ, নবীগণ ওয়ারিস হিসাবে, মানে ওয়ারাসা হিসাবে দিনার, দিরহাম, টাকা, নগদ পয়সা এগুলো রেখে যান নাই, বরং ইন্নামা ওয়ারাসাল ইলম,
বরং তারা ইলম রেখে গেছেন। ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। যে ব্যক্তি এই ইলম অর্জন করতে পারবে, নিজের মধ্যে ধারণ করতে পারবে, সে অনেক বড় একটা কিছু পেয়ে যাবে। তো এটা হচ্ছে আসলে তালিবে ইলমের মর্যাদা, সম্মান অনেক। আপনি এগুলো মানে অনেক হাদিস পাবেন এই ক্ষেত্রে, ঠিক আছে? এরপর একজন বলেন যে উস্তাদ, আমি জানতে চাইছিলাম রাতে বিতের সালাত না পড়ে ঘুমিয়ে যায় শেষ রাতে আদায় করার জন্য, কিন্তু মাঝে মধ্যে উঠতে পারি না, তখন কি আমাকে দিনে বিতের সালাত কাজা আদায় করতে হবে? বিতের সালাত কাজা আদায় করার সিস্টেমটা হচ্ছে দিনের বেলা আপনার বিতের মানে কি বেজোর, বেজোর পড়বেন না। যদি কোনো কারণে আপনার সালাত বিতের সালাত মিস হয়ে যায়, দিনের বেলা জোর সালাত পড়ে নেবেন, জোর, ঠিক আছে? সূর্য ওঠার পরে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 8 রাকাত আপনি জোর পড়ে নেবেন, বিজোর পড়বেন না। ভিতরের হয় না আপনার, কি বলে এটাকে, আহ পরবর্তীতে কাজা হয় না ভিতর, ঠিক আছে? ভিতরের জোর কাজা করতে হবে আপনাকে, মানে যদি আপনি পড়তে চান জোর পড়বেন। এরপর হচ্ছে যে একদম ভিতর পড়তে যদি ফজরের আজান দিয়ে দেয় তাহলে কি করব? ফজরের পরে কি ভিতর পড়বো? না না, ফজরের আজানের পরে ভিতর পড়বেন না। হ্যাঁ, আপনি যদি ভিতর সালাত পড়তেছেন, এর মধ্যে ফজর হয়ে গেছে, আজান দিয়ে দিছে, কন্টিনিউ করবেন, সমস্যা নাই। কিন্তু ফজরের আজানের পর আপনি ভিতরে দাঁড়াইছেন, সেটা করবেন না। ভিতরে হচ্ছে রাতের সালাত, ঠিক আছে? এটা দিনের বেলায় করবেন। উম দিনের বেলা জোর পড়ে নেবেন আর কি, 2, 4, 6, 8, 10, কোনো সমস্যা নেই। এরপরে মুবারক ইসলাম হাত তুলেছেন। মুজাহিদ বিল্লাহ ভাই তো হাত তুলছিলেন, কথা হয়েছে আপনার সঙ্গে। মুবারক ইসলাম ভাই, জি বলুন। জি হুজুর, মুবারক শুনতে ভাই, পাচ্ছেন? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। জামাতে উপস্থিত না হওয়ার যে হুম শরীয়তে যে সমস্ত ইজাজত গুলা আছে, হুম। তার মধ্যে একটা পড়ছি, এটা যদিও অনেক আগে পড়ছি, যে আহলে ইলমদের মজলিসে যদি কেউ থাকে পরবর্তীতে জামাত পড়ে নেওয়া যেতে পারে, এরকম আল্লাহু একটা আলাম, মাসলা। আমি আল্লাহু আলাম, আমি এমনটা জানি না। তবে মানে আমরা আমরা যে সমস্ত উম, যেই মানে ওলামায়ে কেরামের সোহবতে থাকি বা যাদের থেকে ইলম নেওয়ার চেষ্টা করি, আমরা তো তাদেরকে দেখি যে তারা তো সলাতের, যখন সলাত হবে তখন তাদের সেই মজলিস থাকবে কেন? তারা তো বরং আরো মানে ইলমি মাজলিস গুলোর কাজটা কি, তারা বরং আরো মানুষদেরকে বলবে যে এখন সলাতের রক্ত হয়ে গেছে, আপনারা আগে আগে সলাত পড়ে আসেন। হ্যাঁ, এখন আমাদের এই ক্লাসগুলো মানে কেন এমন হচ্ছে, কেন আমরা সলাতের সময়ও ক্লাসগুলো কন্টিনিউ করতেছি, কারণ আমাদের সময়ের তারতম্য আছে, আমাদের শিক্ষক এবং ছাত্রদের সময়ের তারতম্য আছে, আমরা এক একজন এক এক জায়গায় থাকি, যার কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। নয়তো আমরা অবশ্যই, আমাদের মূলনীতি হচ্ছে সলাত আগে, সলাতের যখন ওয়াক্ত হয়ে যাবে তখন আর কোনো কাজ নাই, ঠিক আছে? ইলমি মাজলিস গুলোও বন্ধ হয়ে যাবে সলাতের সময়, যদি না এরকম কোনো সময়ের তারতম্য থাকে। যেমন ধরুন একজন শায়েখ লেকচার দিচ্ছেন আমেরিকা থেকে, তখন আপনি এখানে জোরের সলাত, উনি তো আপনার জন্য তার লেকচার থামাই দিবেন না, তাই না? উনি ওনার কাজ চালায় যাবেন। আর এখন আপনার কাজ হচ্ছে, আপনার যদি সম্ভব হয়, মানে যেহেতু লেকচার গুলো থাকবে বা থাকবে না থাক, আপনি সলাতে চলে যাবেন, এটাই সঠিক। আল্লাহু আলাম, আমি এমনটাই বুঝি আর কি। জি, আর একটা জি প্রশ্ন আছিল, যদি জি বলুন। সময় দিতে। জি জি বলুন। আরবি ইবারত পড়ার ক্ষেত্রে অনেক দুর্বল ছাত্র ভাই আছে, তারা জিজ্ঞাসা করে যে কোন ধরনের কিতাবগুলা পড়লে ইবারত বোঝা সহজ হবে। এবারত পড়ার জন্য তো আপনি নির্দিষ্ট কিতাব পড়লে হবে না, এবারত পড়ার জন্য হচ্ছে আপনাকে বেশি করে পড়তে হবে, ঠিক আছে? বেশি করে পড়তে হবে। দেখেন, আমরা এবারত কেন পড়তে পারি না, যে- মানে মানে আমাদের ক্লাস কিন্তু শেষ, আপনারা যারা চলে যাওয়ার চলে যান, আমরা জাস্ট একটু, আমারও সময় আছে, আপনাদের যদি কারো সময় থাকে বসেন, আড্ডা দিচ্ছি একে আমরা, ঠিক আছে? আড্ডার চলে যদি কারো কিছু জানা থাকে, আমরা একটু পারস্পরিক আলোচনা করছি, আমাদের ক্লাস শেষ, আমাদের আনুষ্ঠানিক ক্লাস শেষ, ঠিক আছে? আপনারা যারা চলে যাওয়ার চলে যেতে পারেন, যারা বলতে চান তো থাকতে চান, সময় থাকে থাকবেন। দেখেন, মানে আমরা আরবি আবারত কেন পড়তে পারি না? ধরেন একজন ব্যক্তি, সে কি আলিফ বা তা সা এই যে হরফ গুলো আছে, সে কি সেগুলো জানে না? জানে, তার কাছে এগুলো পরিচিত, কিন্তু আমরা কেন পড়তে পারি না? আমাদের ব্রেন এটাকে নেয় না। মানে আমার ব্রেন, মানে আমরা বাংলা কেন পড়তে পারি? আপনি যখন বলবেন যে আহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, আপনি কেন দ্রুত পড়তে পারতেছেন? কারণ হচ্ছে আপনি যখন পড়ছেন, সমস্ত সমস্ত পড়ার সাথে সাথে আপনি পরবর্তী শব্দে আপনার ব্রেন অটোমেটিক চলে গেছে, মানে আপনাকে পরবর্তী শব্দে যাওয়ার জন্য প্ল্যান করতে হচ্ছে না যে আমি এখন প্ল্যান করে নেক্সট শব্দে যাই, তাই কিনা? তাহলে বাংলা
তা আপনি অধিক বলার কারণে বা অধিক পড়ার কারণে এই সমস্ত শব্দটা বলার জন্য আপনাকে সমস্তর মধ্যে চোখ রাখতে হচ্ছে না। আপনি সমস্ত প্রশংসা, এই যে প্রশংসা শব্দে গেলেও এই সমস্ত শব্দ আপনার ব্রেনে থাকতেছে, কারণ কি এই শব্দটা আপনার কাছে পরিচিত, আপনি এটা অনেক ব্যবহার করেন। তো এই জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আরবি ইবারত পড়ার জন্য আপনাকে অনেক বেশি পড়তে হবে। আপনি 1 মাস ট্রাই করেন, 15 দিন আপনি ট্রাই করেন, আপনি পড়তেছেন, দেখবেন যে আপনার জন্য 15 দিন পরে আর আজকে একটা ব্যাপক পার্থক্য তৈরি হয়ে যাবে। জাস্ট আপনি মানে আপনার ব্রেন এটাকে জাস্ট নিতে হবে আর কি, এই আরবি বাক্যগুলোকে কি নিতে হবে ব্রেন, আর কোনো কিছু নয়। এটা খুব একটা সহজ ব্যাপার। সুনির্দিষ্ট কিতাব পড়া লাগবে না, যে কোনো কিতাব আপনি পড়েন, শুরু বেশি করে পড়েন, ইনশাআল্লাহ আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, দেখবেন এটা। মানে আপনি কি মূলত জের জবর ছাড়া পড়ার কথা বলতেছেন নাকি? জি জি, মানে এরকমটাই যে জের জবর ছাড়া পড়ার ক্ষেত্রে হচ্ছে আপনাকে আরবি ওয়ার্ড গুলোর সঙ্গে পরিচয় বাড়তে হবে, ঠিক আছে? আপনাকে কি আরবি ওয়ার্ড গুলোর সঙ্গে পরিচয় বাড়তে হবে। আপনি যখন জানবেন যে এই শব্দটার এই রকম রূপ হতে পারে, এর অন্যথা এটা হতে পারে না, তখন আপনি সিয়াক মানে তার আগের শব্দ কি আছে, তারপরের শব্দ কি আছে, এর সঙ্গে মিলাইয়া আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে এই শব্দটার সঠিক উচ্চারণ কি হবে। এবং এই কাজটা মানে আমি আপনাকে বলতে আমার যে সময় লাগলো ওই সময় লাগবে না, তখন আপনার ব্রেন খুব দ্রুত এই কাজটাকে করে ফেলবে, সেটাকে মিলিয়ে নেবে। তো এটা হচ্ছে যে আপনার শব্দ পরিচিতি, আপনার মাথায় যত বেশি শব্দ থাকবে, শব্দের যত রকম রূপ আপনার জানা থাকবে, তত আপনার জন্য সেটা সহজ হবে। যেমন ধরুন একটা শব্দ আছে, মানে একটা শব্দ কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ, কিতাব আল্লাহ। আপনি জানেন যে কিতাব এই শব্দটা কাফ তা আলিফ বা, এই শব্দটা একরকম উচ্চারণ হতে পারে, এটা আপনি জানেন। আপনার ব্রেনে কিন্তু এটা কুতাব বা কাতাব মানে এরকম কোনো শব্দ আপনার ব্রেনে আসবে না। কেন? আপনার ব্রেনে এটা সেট করা আছে যে এইটার আর কোনো রূপ নাই। অর্থাৎ শব্দ পরিচিতি আপনার যত বাড়বে, আপনি তত দ্রুত বা তত সহজে আরবি ইবারত পড়তে পারবেন। এজন্য শব্দ পরিচিতি বাড়াইতে হবে, অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি শব্দ অর্থ আপনার মাথায় থাকতে হবে। এরপরে হচ্ছে আসসালামু আলাইকুম সালাম। উস্তাদ। আরবি ভাষা শেখার ক্ষেত্রে উস্তাদ আমি যেমন আমরা অনেকেই অনেক ধরনের কোর্স করি, কিন্তু সমস্যা হচ্ছে যে পরবর্তীতে দেখা যায় যে হয়তো আমাদের নিজেদের গাফলতির জন্য বা যেমনি হোক আপনার ক্লাসগুলো কিছু ক্লাস মিস হয়। তো এরপরে দেখা যায় আমরা আরবি ভাষা ধরতে পারি না। তো আমার আরবি ভাষা শেখার ক্ষেত্রে আপনি যদি কোনো নসিহত যদি করতেন যে আমরা কিভাবে আমরা করি, তো এটা একটু ভালো হতো আমার জন্য। দেখেন, মানে আমরা তো আমাদের প্ল্যাটফর্মে আরবির জন্য কোর্স রাখছি, তাই না? এটা আমরা কেন রাখছি? এটা হচ্ছে ঠেকায় পরে কোর্স রাখা। কোর্স করে কেউ আরবি শিখতে পারে না, কোর্স করে আপনি আরবি শিখতে পারবেন না। যে কোনো ভাষা আপনি কোর্স করে শিখতে পারবেন না। ভাষাটাকে আপনি ভাষা হিসাবে, ভাষাটাকে আপনাকে একটা একটা কালচার হিসেবে নেওয়া লাগবে আপনাকে। যতক্ষণ না আপনি ভাষাকে কালচার হিসেবে নিতে পারবেন, ততক্ষণ আপনি ভাষা শিখতে পারবেন না। কোর্সগুলো আপনাকে সহায়তা করবে। ভাষা শিক্ষার যে ধাপগুলো, স্টেপগুলো আছে, ওই স্টেপগুলোতে হাঁটার জন্য আপনাকে এই কোর্স, সেটা আমাদের কোর্স হোক বা অন্য যে কোনো কোর্স হোক, আপনাকে জাস্ট সহযোগিতা করবে। ভাষা আপনাকে কেউ শিখাতে পারবে না, ভাষা আপনাকে নিজেকে শিখতে হবে। কিভাবে? ভাষা শেখার জন্য একটা ইংলিশ মিডিয়াম ছাত্রকে, ইংলিশ মিডিয়ামের একটা ছাত্র, তাকে ইংলিশ কি ধরে ধরে শেখায় না। সেখানকার পরিবেশটা সেরকম করে ফেলা হয় যে ওইখানে সে ইংলিশে ভাবে, ইংলিশে চিন্তা করে, ইংলিশে কথা বলে, ইংলিশে গালি দেয়, ইংলিশে হাসে, ইংলিশে কাঁদে। অর্থাৎ একটা পরিবেশ তৈরি হতে হবে। ভাষা শিক্ষার জন্য এরকম একটা কালচার লাগবে। সেটা আপনি আপনার ঘরে করেন, প্রতিষ্ঠানে করেন, আপনার বন্ধুদের মধ্যে করেন। যতক্ষণ না এরকম একটা কালচার হিসাবে আপনি ভাষাটাকে নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ভাষাটাকে ভাষা হিসাবে শিখতে পারবেন না। হ্যাঁ, হয়তো ভাষা কিছু শব্দ শিখতে পারবেন, ভাষার সুনির্দিষ্ট কিছু জিনিস যা হয়তো আপনাকে কেউ হাতে ধরা শিখাই দিতে পারবে, কিন্তু ওভারঅল ভাষাটা আপনার দায়িত্বে আসবে না ভাই। এই জন্য যারা ভাষা শিখতে চান তাদেরকে আমরা বলবো যে কোর্সগুলোকে গ্রহণ করার একটা মাধ্যম হিসাবে। বাকি ভাষা শিক্ষার জন্য আপনাকে নিজে নিজে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। আপনি যে কাউকে পাচ্ছেন না, আপনি একা একা আপনি কথা বলেন, আপনি একা একা হাঁটবেন, আপনি একা একা কথা বলবেন আরবি ভাষায়, ঠিক আছে? এখন ধরুন যে আপনি ভাবতেছেন যে আমি এখন বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে বাসায় বলবো যে খাবার রেডি করো, আমি খাবার খাবো। এই কথাটাই আপনি আরবিতে ভাবেন, আপনি আরবিতে বলেন যে আনাল আন আযহাবু ইলাল বাইত ওয়া আকুল লাহুম আইয়াহিজু লি আত-তাআম। মানে আপনি এই কথাটাই আপনি কি আরবিতে ভাবেন, বলেন। হ্যাঁ, আপনি পারবেন না, আপনি প্রথমে কি এই কাজটা আপনি করতে পারবেন না। আপনি নোট রাখবেন যে কোন কোন কথা আপনি বলতে পারলেন না,
আপনি ওইটা আপনার শিক্ষকের কাছ থেকে জেনে নেবেন যে আচ্ছা এই শব্দটা আরবি কি হবে। দেখবেন ওয়ার্ড পাওয়ারের জন্য অনেকে, ভোকাবুলারির জন্য, আরবি ওয়ার্ড বা যে কোনো ভাষার ওয়ার্ড শেখার জন্য দেখবেন অনেকে এক গাদা ওয়ার্ড নিয়ে বসে। কাতাবা লিখেছে, ফারিহা হেসেছে, বাহিকা হেসেছে, গাদিবা রাগ করেছে, আকালা খেয়েছে, গরাবা মেরেছে। দেখেন এইভাবে কিন্তু ভাষা শেখা যায় না, এটা ভাষা শেখার সঠিক নিয়ম না। আপনাকে ভাষার শব্দ শিখতে হবে পরিস্থিতির সঙ্গে মিলে। আপনি এখন কোন পরিস্থিতিতে আছেন? আপনি এখন একটা ক্লাসরুমে বসে আছেন, আপনি জিজ্ঞেস করেন যে টেবিলটি অনেক লম্বা, এটার আরবি কি হবে? কারণ এই টেবিলটা অনেক লম্বা আপনার ব্রেনে আছে কেন? কারণ আপনি এটাকে এখন দেখতেছেন। আপনি যখন জানবেন যে টেবিল মানে তাওইলা, মানে টেবিল, এই তাওইলা শব্দটা আপনার মাথায় সেট হবে, সামনের টেবিলটা আপনি দেখতেছেন, মাথায় সেট হলো। এইটা হচ্ছে ভাষা। ঠিক আছে? আপনি এখন বসে আছেন, বলবেন যে আমি এখন বসে আছি, আনা জালিস। এই জালিস শব্দটা আপনি বলবেন, আপনার মাথায় থাকবে, আপনি এখন অবস্থা আপনার সেরকম, এটা আপনার ব্রেনে সেট হবে। এইভাবে আস্তে আস্তে শব্দ শিখতে হয়। এই শব্দ তো আপনি অনেকগুলো মানে আজকে মুখস্থ করবেন, কালকে ভুলে যাবেন, কোনো লাভ নেই। ঠিক আছে? বরং ভাষা শিক্ষার এই হলো প্রক্রিয়া, আপনাকে পরিস্থিতির সঙ্গে মিলাই আপনাকে ভাষাটাকে আয়ত্ত করতে হবে। বাসায় যাবেন, ভাষার আরবি কিছু শিখবেন, ভাষা সংক্রান্ত আরবি। বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেছেন, ওই আড্ডা সংশ্লিষ্ট কিছু আরবি। ঠিক আছে? হোটেলে খাইতে গেছেন, হোটেল সংক্রান্ত কিছু আরবি। ক্লাস করতেছেন, ক্লাস সংক্রান্ত কিছু আরবি। এইভাবে আস্তে 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 আপনাকে একটা আরবির কালচার নিজের মধ্যে তৈরি করতে হবে। ইনশাআল্লাহ সহজ, এটা খুব একটা কঠিন কাজ না, যদি ওরকম ইচ্ছা এবং আগ্রহ থাকে। আসলে বিষয় হচ্ছে যে আমাদের আপনি উস্তাদ যে সকল বিষয়গুলো বলছেন এগুলোর জন্য সাথে একজন সাথী থাকা অনেক জরুরি হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো একা একা আসলে নিজের ক্ষেত্রে এটা আসলে অনেক ক্ষেত্রে ভাবে না মানে না, সাথে কোনো নেওয়া যায় না। সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই যে আপনার যখন একটা একটা পরিবেশ থাকবে, তখন আপনার জন্য সেটা সহজ হবে, যেটা আপনার একার জন্য কঠিন হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন আপনার আর কোনো উপায় নাই, তখন তো আপনাকে যে কঠিন কাজ সেটা আপনাকে করতে হচ্ছে। এখন আপনার সামনে যদি দুইটা অপশন থাকে, যেটা সহজ আপনি সেটা নিলেন, কিন্তু যদি আপনার কাছে একটা অপশন থাকে, আপনি তখন কি করবেন? তখন তো আপনাকে বাধ্য হয়ে ওই অপশনটা আপনাকে নিতে হচ্ছে। জাস্ট এই বিবেচনায় আপনি একা একা আরবিতে কথা বলবেন, নিজের সঙ্গে নিজে কথা বলবেন। আমাদের শিক্ষক বলতেন, তো এটা অনেক ছোটকালে আর কি, আমাদের শিক্ষক ছিলেন মানে উনি বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু বাংলাদেশে তিনি বাংলা ওরকম পারেন না, বুঝেন না। দুবাই তার জন্ম, এরপরে বিভিন্ন জায়গায় থাকছেন। উনি আমাদেরকে বলতেন যে যতক্ষণ তুমি, যেমন ধরুন যে আমি আপনাকে বললাম যে আপনার নাম কি, মা ইসমুকা। উনি বলতেছেন যে যখন তুমি মা ইসমুকা বললে, তোমার তোমার মুখে বলতেছো মা ইসমুকা, আর তোমার ভিতরে কাজ করতেছে যে তোমার নাম কি। এই দুইটা যখন মানে অন্তরে বাংলা বলতেছো আর মুখে আরবি বলতেছো, এই ভাব যতক্ষণ থাকবে তুমি আরবি ভাষা শিখো নাই, এবং তুমি আরবি ভাষা শিখতে পারবে না। অর্থাৎ মুখ এবং অন্তর দুইটার মধ্যে আরবি থাকতে হবে। আপনি যখন বলছেন যে মাসমুখ, মাসমুখ মানে মাসমুখ, মাসমুখ মানে তোমার নাম কি, এটা না। ঠিক আছে? এই ভাবটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে? মাসমুখ মানে মাসমুখ, মাসমুখ মানে কি তোমার নাম কি, এটা না। তো এটা হচ্ছে নিজের সঙ্গে নিজেকে চর্চা করা। ঠিক আছে ভাই? মানে কাজটা সহজ না, তবে এই ছাড়া তো এখন আমাদের তো আর কোনো উপায়ও নাই। যে এরকম যদি একটা থাকতো, প্রতিষ্ঠান থাকতো বাংলাদেশে, হয়তো এখন প্রতিষ্ঠান কিছু আছে কিনা জানি না, আগে বেশ কিছু প্রতিষ্ঠান ছিল যারা আরবি মিডিয়াম, প্রতিষ্ঠানে বাংলা বলা যাবে না, এরকম পরিস্থিতি তৈরি হলে মানুষ ভাষা শিখে। মানুষ কেন ইংলিশ শিখবে তার প্রতিষ্ঠানে গিয়ে? কারণ তাকে তার প্রতিষ্ঠানে যাওয়ার পরে তাকে বাংলা ভাষায় কথা বলা নিষেধ, তাকে ইংলিশে বলতে হবে। এভাবে আরবির ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। আপনার ঘরের মধ্যে আপনি লাজিম করে নেন যে আপনি 2 ঘন্টা আপনি বাংলায় কোনো কথা বলবেন না। 2 ঘন্টা আপনি অ্যাটলিস্ট চেষ্টা করবেন, 2 ঘন্টা আপনি যা কথা বলবেন আপনি আরবিতে বলার চেষ্টা করবেন প্রত্যেকদিন। 2 ঘন্টা অনেক বেশি, আপনি আধা ঘন্টা নেন, প্রথমে আপনি 10 মিনিট নেন, আপনি 5 মিনিট নেন একদিন। এইভাবে আস্তে 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 আপনি সময়টা বাড়ান। দেখবেন এক সময় আপনার মধ্যে কি একটা আরবি কিন্তু এমন না যে যারা আরবি ভাষা বলতে পারে বুঝে তারা দুনিয়ার সব আরবি শব্দ সে জানে না। আপনি আমাকে অনেক প্রশ্ন করেন, আমি অনেক আরবি শব্দ জানি না, আমি আপনাকে বলতে পারবো না। ঠিক আছে? কিন্তু আমি আপনাকে ভাষা বলতে পারবো, আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো। কেন? কারণ এই যারা পারে, কেন পারে? কারণ সেই জাস্ট একটা অভ্যস্ততার ব্যাপার, শুধু একটা অভ্যস্ততার ব্যাপার। আপনি অভ্যস্ত হয়ে যান, আপনি মানে কথা বলতে আপনি অভ্যস্ত হন, ইনশাআল্লাহ একদমই সহজ। এটা কোনো কঠিন কোনো কাজই না, জাস্ট অভ্যস্ত হইতে হবে আর কি।
জাযাকাল্লাহ খাইর। হচ্ছে তাওহীদুল ইসলাম কুতুবী। আসসালামু তাওহীদ আলাইকুম ভাই, ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ওস্তাদ জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার একটা ছোট্ট প্রশ্ন হলো কি জানেন, আমরা দরজটা করি না, জি যে দরজটার কারণে আমাদের নামাজের যেমন সুন্নতে জায়েদা বা সুন্নতে মুআক্কাদা, আমাদের নামাজটা তো ফরজ, মানে তো ফরজটাতে দাঁড়াতে পারি, যেটা দরজের কারণে দরজটা তো কি ওই নফল নামাজের চেয়ে কি উত্তম, নাকি আমাদের দরজ চেয়ে নফল নামাজটা উত্তম? এটা আমি একটু জানতে চান বিস্তারিত। কেন আপনি কি মুসল্লিরা অনেক প্রশ্ন করেছে কি, হুজুর এটা তো সুন্নত পড়া নাই, আমি সুন্নতের চেয়ে এটা গুরুত্ব মনে করি আমাদের না, দরজটা। না, জি জি, আপনার প্রশ্ন ক্লিয়ার। যদি এমন হয় যে সুন্নত, মানে এটা উলামায়ে কেরামের একটা মত আছে, আমরা হয়তো আজকে ক্লাসের মধ্যে আলোচনা করছিলাম কিনা জানি না। সুন্নত নামাজের উপরে যদি ইলমি কোনো দার্স থাকে, সুন্নত নামাজের উপরে এটা প্রাধান্য পাবে, সমস্যা নাই। তবে ফরজ নামাজের উপরে না। সুন্নত নামাজের উপর কি জি, ইলমি দার্স গুলো পাবে। এটা এটা হোক সুন্নতে জায়েদা বা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে যে মুআক্কাদা যে হলো তো কোনো ফরজ। সুন্নাত, যে কোনো সুন্নাত। তবে হ্যাঁ, মানে সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে একটু আছে, যেমন ফজরের সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রেও কিছু আছে বেশি গুরুত্বপূর্ণ। ফজরের সুন্নত জি যেটা সহজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না, ঠিক আছে। এছাড়া অন্যান্য সুন্নত গুলো থাকে না, যে এখন একটা ইলমি দার্স হচ্ছে, তো ঠিক আছে, আপনি যদি মনে করেন যে ইলমি দার্সটা মানে এই সময়টা আমি চলে গেলে হয়তো আমি মিস করব, আপনি থাকতে পারেন, সমস্যা নাই, এটা মুকদ্দাম ইনশাআল্লাহ।